আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার এই আনন্দময় দিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। ত্যাগের মহিমায় সিলেট সহ সারা দেশে পালিত হচ্ছে ঈদ। বৃষ্টি স্নাত ঈদ জামাতে করোনা থেকে মুক্তির বিশেষ প্রার্থনা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণে আরো 173 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত 7,614। রাতের মধ্যেই পুরো নগরী থেকে কুরবানির বর্জ্য অপসারণে কাজ করছে সিলেট সিটি কর্পোরেশনের প্রায় 2000 কর্মী। সিলেট বিভাগে আরো 5 জনের প্রাণ কাড়ল করোনা, নতুন আরো 445 জনের শরীরে ভাইরাস শনাক্ত। ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক 4 লেনের প্রকল্পে বাড়ছে জমি অধিগ্রহণের পরিমাণ, সাথে ব্যয় বাড়ছে আরো 4000 কোটি টাকা। করোনাকালে মানবিক টিম সিলেটের কার্যক্রম অব্যাহত, ঈদের দিনে রোগীদের জন্য হাসপাতালে পৌঁছে দিল পিঠা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ। ত্যাগের ঈদ, ঘরে ঘরে আজ ত্যাগের আনন্দ, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আনন্দ। পবিত্র এই দিনে বৃষ্টি স্নাত ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সিলেট জুড়ে। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। গত ঈদুল আজহার মতো এবারও মসজিদে মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়। প্রতিটি ঈদের জামাতে প্রাণঘাতী ভাইরাস করোনা সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ মনোজাত করা হয়। জামাতে অংশ নেওয়া মুসল্লিরা করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করেন। পবিত্র এই দিনে বৃষ্টি স্নাত ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সিলেট জুড়ে। গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে। সকালেও এই বারিধারা অব্যাহত ছিল। সেই বারিধারার মধ্যেই সিলেটে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনার কারণে সিলেট নগরীর কোথাও ঈদগাহে জামাত হয়নি। সিলেট জুড়ে 5000-এরও বেশি মসজিদে হয়েছে জামাত। এসব জামাতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। মসজিদের যথাযথ নির্দেশনা মেনে সকালে ঈদের জামাত হয়েছে। নামাজ আদায় শেষে দেশ, জাতি, মুসলিম উম্মার শান্তি ও করোনা থেকে মুক্তির প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা দু চোখের পানি ফেলে মহান স্রষ্টার কাছে দোয়া করেন। সিলেটে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদে। এখানে সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হয়। নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরতুল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয় 3টি জামাত। অপরদিকে বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে 8টায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া হযরত শাহপরান রহমতুল্লাহি মাজার মসজিদ, কাজীরবাজার মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন মসজিদে সকাল 7টা, 8টা ও 9টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় মসজিদ এলাকা ও মসজিদের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। ব্যাগ নিয়ে আসা মুসল্লিদের তল্লাশিও করতে দেখা যায়। করোনার কারণে কোলাকুলি বা হাত মেলানো থেকে বিরত থাকতে বলা হলেও তা মানেননি অনেকেই। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে 173 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 7,614 জন। করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের চেয়ে কমেছে, যদিও এ সময় আগের দিনের চেয়ে কম নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 24,979 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও 7,614 জনের দেহে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 30.48%। দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11,36,503 জনে। গত 24 ঘন্টায় নতুন করে মারা যাওয়া 173 জনের মধ্যে 98 জন পুরুষ আর 75 জন নারী। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে 18,498 জনের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 9,704 জন আর মোট সুস্থ রোগীর সংখ্যা 9,61,044 জন। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার 15.43%, সুস্থতার হার 84.56%, করোনার মৃত্যু হার 1.63%। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কুরবানির বর্জ্য অপসারণের কাজ চলছে। নগরীতে এ কাজে যুক্ত আছেন প্রায় 2000 কর্মী। সাথে আছে অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি সহ শতাধিক গাড়ি। আজ বুধবার সকাল থেকে কাজ শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রায় 80 ভাগ বর্জ্য অপসারণ শেষ হয়েছে বলে জানা গেছে।
সিলেট সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান জানান, সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে কুরবানির বর্জ্য অপসারণ কাজের নিয়োজিত আছেন প্রায় ২,০০০ কর্মী। সকাল থেকে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮০% বর্জ্য অপসারণ করা হয়েছে। সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে বর্জ্য অপসারণের কাজে নিযুক্ত সিটি কর্পোরেশনের কর্মী ও গাড়ি দেখা গেছে নগরীর মোড়ে মোড়ে ফেলে রাখা বর্জ্য অপসারণের কাজ করছেন কর্মীরা। বুধবার রাতের মধ্যেই পুরো নগরীকে কুরবানির বর্জ্যমুক্ত করার লক্ষ্য তাদের। বর্জ্য অপসারণের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্লিচিং পাউডার ও তরল জীবাণুনাশক ছিটানো হচ্ছে বলেও জানা গেছে। আপনারা জানেন, সিলেট সিটি কর্পোরেশন ২৪ ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকের প্রথম দুপুর ১২টা পর্যন্ত আমরা শহরের মধ্যে যে সমস্ত কুরবানির হাট বসেছিল সেই হাটগুলোর বর্জ্য অপসারণের কাজে আমরা লোকবল নিয়োজিত করেছি। ১২টার পর থেকে মূলত আমাদের কুরবানির বর্জ্যগুলো আসবে। আশা করি আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যেই, তারও অনেক আগে আমরা ইনশাআল্লাহ কুরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯৪ জনে। একই সময় সিলেট বিভাগে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৪৪৫ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ বুধবার এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘন্টায় ৪৪৫ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩,৩০৫ জনে। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭,২৭৯ জন। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫ জন সহ এ পর্যন্ত সিলেট বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫৯৪ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১৫ জন করোনা শনাক্ত রোগী। ঢাকা সিলেট তামাবিল মহাসড়কটি ৪ লেনে উন্নীত করতে পৃথক দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর এই প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ ও পরিষেবা সংযোগ লাইন স্থানান্তরে নেওয়া হয়েছে পৃথক সাপোর্ট প্রকল্প। ৩.৫ বছর আগে প্রকল্পটি গ্রহণ করা হলেও এর পরিকল্পনায় ত্রুটি ধরা পড়ে। এজন্য বাড়াতে হচ্ছে জমি অধিগ্রহণের পরিমাণ, ফলে ব্যয় বেড়ে যাচ্ছে ১০৫%, যার পরিমাণ ৪,০০০ কোটি টাকারও বেশি। ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প সাপোর্ট টু ঢাকা কাঁচপুর সিলেট তামাবিল মহাসড়ক ৪ লেনে উন্নতিকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি প্রকল্পটির আরডিটিপি চূড়ান্ত করা হয়েছে। আরডিটিপিতে দেখা যায়, ঢাকা সিলেট তামাবিল মহাসড়কের দৈর্ঘ্য ধরা হয়েছিল ২৭০.৫৮ কিলোমিটার। এজন্য জমি অধিগ্রহণের পরিমাণ ধরা হয়েছিল ৯৮৬.৪৮ একর। তবে বর্তমানে মহাসড়কটির দৈর্ঘ্য দেখানো হয়েছে ২৬৫.৪৯ কিলোমিটার। যদিও জমি অধিগ্রহণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১,৩৮১.৪৫ একর, অর্থাৎ মহাসড়কের দৈর্ঘ্য কিছুটা কমলেও জমি অধিগ্রহণের পরিমাণ বাড়াতে হচ্ছে ৩৯৪.৯৮ একর। এদিকে ৪ লেনের জন্য জমি অধিগ্রহণ ও পরিষেবা সংযোগ লাইন স্থানান্তর ব্যয় ধরা হয়েছিল ৩,৮৮৫.৭২ টাকা। এর পুরোটাই সরকারি তহবিল থেকে সরবরাহ করা হবে। তবে প্রস্তাবিত আরডিপিতে এই ব্যয় ধরা হয়েছে ৭,৯৮১.৩১ টাকা, অর্থাৎ জমি অধিগ্রহণের ব্যয় বেড়ে যাচ্ছে ৪,০৯৫.৫৯ টাকা বা ১০৫.৪০%। সম্প্রতি অনুষ্ঠিত প্রকল্পটির আরডিটিপি পর্যালোচনা বৈঠকে জানানো হয়, ঢাকা সিলেট তামাবিল মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ১, এশিয়ান হাইওয়ে ২ ও সার্ক হাইওয়ে করিডোর ৫-এর অংশ। আর এই মহাসড়কটিতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। এগুলো প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের পরিমাণ বাড়ছে। এছাড়া সড়কের ডিজাইন পরিবর্তন, প্রশস্ততা বৃদ্ধি ও অ্যালাইনমেন্ট পরিবর্তনের ফলেও জমি অধিগ্রহণের পরিমাণ বাড়বে। গত বছর অক্টোবরে প্রকল্পটির অগ্রগতি পরিদর্শন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তব পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সম্প্রতি এ সংক্রান্ত প্রতিবেদন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জমা দিয়েছে IMED। এতে প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পাশে পৃথক সার্ভিস লেন সহ ঢাকা সিলেট তাওয়াবিল মহাসড়ক 4 লেন উন্নতিকরণের জন্য ভূমি অধিগ্রহণ ইউটিলিটি স্থানান্তরে সাপোর্ট প্রকল্প একনেকে অনুমোদন করা হয় 2018 সালের 23 অক্টোবর। আর প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়েছে গত বছরের 17 অক্টোবর। অনুমোদনের পর প্রায় 2 বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি, যা 4 লেন নির্মাণ কাজকে বিলম্বিত করতে পারে। তথ্যমতে প্রকল্পটি বাস্তবায়নকাল ধরা হয়েছিল 2018 সালের অক্টোবর থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত। তবে করোনার জন্য পরে স্বয়ংক্রিয়ভাবে 1 বছর বাড়ানো হয়। এরপরও জমি অধিগ্রহণ সম্পন্ন করা হয়নি। এতে প্রকল্পটির মেয়াদ 2023 সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। করোনা আক্রান্ত অন্যান্য রোগীদের ঈদের আনন্দ পৌঁছে দিতে হাসপাতালের পিঠা বিতরণ করেছে মানবিক টিম সিলেট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ পবিত্র ঈদ উল আজহার দিন দুপুরে সিলেট MAG ওসমানী হাসপাতালে ঈদের পিঠা ও সেমাই বিতরণ করেন তারা। করোনা মহামারীকালে ঈদের আনন্দ ভাগাভাগি করা ও কোভিড আক্রান্ত রোগী এবং তাদের পরিবারের মনোবল বৃদ্ধির জন্য এরকম উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সংগঠকরা। তারা আরও জানান, মানবিক টিম সিলেটের পক্ষ থেকে কোভিড আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সার্ভিস, অসহায় দরিদ্র মানুষের ঘরে খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান সহ নানাবিধ কার্যক্রম অব্যাহত রয়েছে। এই মানবিক টিমের প্রধান সহ সম্পাদক মুক্তার হোসেন মান্না বলেন, এই সমাজের সুস্থ অসুস্থ মানুষের মধ্যে অধিকাংশ অসুস্থ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, বিশেষ করে ক্যান্সার ও কোভিড আক্রান্ত রোগী। এসব রোগীদের মনের অনুভূতিরও আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদের আগের দিন তৈরি করা খাদ্য তাদের হাতে পৌঁছানো হয় এবং ঈদের দিন বিতরণ করা হয়। এছাড়াও করোনা রোগীদের প্লাজমা দান, অন্যান্য রোগীদের রক্তদান সহ বিভিন্ন কার্যক্রম করে থাকে এই মানবিক টিম সিলেট। আজ বুধবার হাসপাতালে পিঠা বিতরণের সময় উপস্থিত ছিলেন মানবিক টিমের প্রধান সমন্বয়ক পুলিশ সদস্য শফি আহমেদ, সহ সমন্বয়ক মুক্তার হোসেন মান্না, রবিউল ইসলাম রবি, মহিবুর রহমান শোয়েব, সিলেট মেট্রোপলিটন পুলিশের নারী পুলিশ সদস্য শাহিনা রিপা, মুক্তার হোসেন রাসেল, HM ইমরান প্রমুখ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ, ঈদ মোবারক।